প্রিয় বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে এই ভিডিওতে আমরা রেলওয়ে যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে তার পক্ষ থেকে একটা নোটিফিকেশান আমাদের কাছে চলে এসছে। অর্থাৎ রেলওয়েতে কিন্তু শিক্ষক এবং লাইব্রেরিয়ান সহ একাধিক পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। তো তোমরা দেখতে পাবে অনস্ক্রিনে আমরা এখন রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আহমেদাবাদ, তার অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে। এবং এখানে তোমরা যদি খেয়াল করো যে একটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে শো করা হচ্ছে, সেটা হলো 7/2024 এবং এটা কিন্তু মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ তার আন্ডারে কিন্তু বলতে পারো, মানে সেই সেকশনের আন্ডারে একটা নোটিশ প্রকাশিত হয়েছে। তো তোমরা এখানে দেখতে পাবে অনস্ক্রিনে যে নোটিশটা রয়েছে, আমি একটু তোমাদের মার্ক করে দেখাচ্ছি। তো তোমরা খেয়াল করবে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু দুটো ইন্ডিকেটিভ নোটিশ এখানে কিন্তু রয়েছে, অর্থাৎ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। প্রথম যেটা সেটা দেখতে পাবে এখানে আজকের যে ডেট 5/1/2025 এবং এটা কিন্তু 5/1/2025 রয়েছে। এবং এখানে লেখা রয়েছে যে ইংলিশ, অর্থাৎ এটা ইংরেজি ভার্সনে দেওয়া রয়েছে এবং আরেকটা রয়েছে হিন্দি। তোমরা যারা ইংরেজি ভার্সনে দেখতে চাও তারা এখানে ক্লিক করে দেখতে পারবে, হিন্দি ভার্সনেও তোমরা কিন্তু এই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারবে। তো আমরা যদি এখানে যেটা মানে ইংলিশ ভার্সন যেটা রয়েছে সেটা যদি আমরা ক্লিক করি, তো তোমরা দেখবে যেই পেজটা এখানে ওপেন হচ্ছে, অর্থাৎ যেই নোটিশটা এখানে ওপেন হচ্ছে, সেখানে দেখো যে এখানে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ 7/2024 এবং রিক্রুটমেন্ট অফ দ্য ভেরিয়াস পোস্ট অফ মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ, ঠিক আছে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্টার অফ রেলওয়েজ এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এবং এখানে যদি আমরা নিচের দিকে চলে আসি, দেখতে পাবে এখানে ফর্ম ফিল আপের যে ডেট সেটা কিন্তু এখানে মানে লেখা রয়েছে 7/1/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ফর্ম ফিল আপ চলবে 6/2/2025 পর্যন্ত। তো দেখতে পেলে এটা এখানে দেওয়া রয়েছে এবং শুধুমাত্র কিন্তু অনলাইনেই আবেদন তোমরা করতে পারবে। এবং এখানে দেখো কী কী পোস্টের উল্লেখ রয়েছে। দেখো এখানে টোটাল যে পোস্ট রয়েছে সেটা আমি তোমাদের প্রথমে একবার বলে দিই। এখানে টোটাল পোস্ট কিন্তু 1036টা পোস্ট রয়েছে, গ্র্যান্ড টোটাল পোস্ট। এবং এখানে নেম অফ দ্য পোস্টগুলো তোমরা দেখবে এখানে পরপর দেওয়া রয়েছে, পাশে এখানে মানে নেম অফ দ্য পোস্ট যেগুলো সেগুলো এখানে দেওয়া, ইনিশিয়াল যেগুলো আর কি পে সেখানে সেগুলো উল্লেখ রয়েছে, মেডিকেল স্ট্যান্ডার্ড এবং এজ কেমন থাকবে 1/1/2025 অনুযায়ী কিন্তু বয়সটা নেওয়া হচ্ছে। টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। যেমন তোমরা যদি দেখো এখানে প্রথমে আর কি যে পোস্টগুলো, আমি একটা দুটো পোস্টের কথা বলি। প্রথমে পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স অফ ডিফারেন্ট সাবজেক্ট। তো এখানে যেমন পে লেভেল অ্যাজ সিপিসি মানে 7 যেটা পে কমিশন সেই অনুযায়ী এখানে 8টা রয়েছে। ইনিশিয়াল পে কত হবে 47,600 টাকা, মেডিকেল স্ট্যান্ডার্ড C2, এজ 18 থেকে 48 বছর পর্যন্ত এবং এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 148। তো এভাবে নেক্সট যদি তোমরা দেখো এখানে সায়েন্টিফিক সুপারভাইজার রয়েছে, ট্রেইনড গ্র্যাজুয়েট অফ টিচার্স অফ ডিফারেন্ট সাবজেক্ট, চিফ ল অ্যাসিস্ট্যান্ট, পাবলিক প্রসিকিউটর রয়েছে। এখানে দেখতে হবে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর দেওয়া রয়েছে, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি, সিনিয়র পাবলিক সিটি ইন্সপেক্টর, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, লাইব্রেরিয়ান রয়েছে, ঠিক আছে, মিউজিক টিচার রয়েছে ফিমেল শুধুমাত্র, প্রাইমারি রেলওয়ে টিচার অফ ডিফারেন্ট সাবজেক্ট, এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ফিমেল জুনিয়র স্কুল, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড স্কুল মানে স্কুলের আর কি, এবং অ্যাসিস্ট্যান্টও রয়েছে, এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 কেমিস্ট অ্যান্ড এটা হচ্ছে মেটালজিস্ট। তো টোটাল কিন্তু আমরা এতগুলো পদ এখানে দেখতে পাচ্ছি রয়েছে। এবং তার মধ্যে টোটাল যে পোস্টের সংখ্যা, যেমন ধরো এইখানে 338টা রয়েছে, মানে গ্র্যাজুয়েট টিচার সব থেকে বেশি। এটা তোমরা দেখতে পাবে যে যেটা আমাদের বলা হচ্ছে যে জুনিয়র ট্রান্সলেটর, ঠিক আছে, হিন্দি, তার রয়েছে পদের অনেকগুলো পদ রয়েছে, মানে বলতে পারো মানে সংখ্যা রয়েছে ভ্যাকান্সি। এখানে প্রাইমারি যে টিচার সেটা 188টি রয়েছে। তো এভাবে টোটাল কিন্তু 1036টা আমরা এখানে পোস্ট দেখতে পাচ্ছি, ইনক্লুড কিন্তু করা রয়েছে। নেক্সট এবং পরবর্তীকালে তোমরা এটার যে ফুল নোটিফিকেশন সেটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। এটা যেহেতু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, পরবর্তীকালে ডিটেলসে আরও আলোচনা করা যাবে এটা নিয়ে। দেখো এখানে দেখতে পাবে যে 3 ইয়ার্সের যে এজ রিল্যাক্সেশন সেটা কিন্তু দেওয়া হচ্ছে, মানে কোভিড-19 প্যান্ডেমিকের কারণে যেটা মানে রিল্যাক্সেশনটা অনেকে আর কি মানে দাবি করছিল, তো সেটা কিন্তু রয়েছে। এবং পরবর্তীকালে যে বলছে ফর ফার্দার ডিটেলস প্লিজ রেফার ডিটেলড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ অল পার্টিসিপেটিং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। তো পরবর্তীকালে দেখো এই যে এখানে আরআরবি, আহমেদাবাদ, আজমির, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, প্রত্যেকটা যে আরআরবির ওয়েবসাইট রয়েছে সবগুলোতেই কিন্তু এগুলো মানে পাওয়া যাবে পরবর্তীকালে। প্রথমে এটা প্রকাশিত হয়েছে আহমেদাবাদে। এবং তোমরা দেখবে এখানে কিন্তু যে লাস্ট যেটা রয়েছে এখানে নাম্বারটাও দেওয়া রয়েছে, ডেটও কিন্তু এখানে এটা উল্লেখ রয়েছে, ঠিক আছে। এবং এখানে যেটা আর কি বলতে পারো বাকি বিষয়বস্তুগুলো সবই দেওয়া। তো এইটাই ছিল এই মানে টোটাল আর কি বলতে পারো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে। তো তোমরা যারা এই পদগুলোর জন্য যোগ্য রয়েছো তারা অবশ্যই এগুলোতে আবেদন করতে পারবে।
এবং ফুল নোটিফিকেশান আসলে সেটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। টেলিগ্রাম গ্রুপে আমি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এবং এই পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দেবো। তো তোমরা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কের থেকে গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। তো ভিডিওটাকে আর বড় করবো না, আমার এই ভিডিওতে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর যে কোনো চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং এই যে পদগুলো রয়েছে সেগুলোর জন্য তোমরা যোগ্য কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।